আমাদের এখানে ফেডারেশন থাকলে আদিত্য ধরকে ব্যান করার জন্য মুম্বাইতে বসে রয়েছে কিছু লোক। হ্যাঁ, আদিত্য ধরকে ব্যান করা হয়েছে, আদিত্য ধরের প্রোডাকশনকে ব্যান করা হয়েছে। এটাতে মানে অবাক হওয়ার মতন কি আছে? তারা শুটিং স্পেশাল এফেক্টস এর দ্বারা করেছে। তারা শুটিং এ ভিএফএক্স এ ইউজ করবে বলেছিল। তারপরেও তারা অরিজিনালি আগুন জ্বালিয়েছে। সেইটার কারণে তারা ব্যান করেছে। আসলে কি বলতো, আমাদের এখানে কেন সব জায়গাতেই ক্রিয়েটিভ লোকের ওপরে না প্রচুর বেশি হস্তক্ষেপ করা হয়। যে ভাই ওর যদি ডিরেক্টরের যদি মনে হয় যে ওর আগুন লাগবে, তো আগুন জ্বালাবে। সমস্যাটা কোথায় আছে? 1,00,000 না কত টাকার ক্লেমও চেয়েছে। ঠিক আছে? সেটা হয় আদিত্য ধরের নখের ময়লা হয়ে গেছে এখন আপনার ধুরন্ধর। বাট তুমি জাস্ট ভাবো যে ধুরন্ধরকে যদি রিলিজ আটকে দেয় 19শে মার্চ, তোমার মনে হয় যে প্রোডিউসার কেন ইয়ে ছাড়বে? ডিস্ট্রিবিউটররা ছাড়বে? কোনো মানেই হয় না। অত সাহস নেই কারুর, যে যত পারে ব্যান্ড লাগিয়ে দিক। মুম্বাইতে শুটিং করবে না, অন্য কোথাও শুটিং করবে গিয়ে। বা তারপরেও যদি ছবি রিলিজ করতে না দাও, এবার ডিস্ট্রিবিউটররা পুরো মানে লাঠি সোঁটা নিয়ে তাড়া করবে। ঠিক আছে? কাইন্ড অফ দেশু 7 মনে পড়ছে আমার। যাই হোক, আমি জাস্ট এটাই কথা বলবো যে ছবি এভাবে আটকানো যায় না। ছবি ব্যান্ড লাগিয়ে দাও, যা খুশি করে দাও। এগুলোতে ছবির হাইপ আরো বেড়ে যায়। ধুরন্ধর রিলিজ হওয়ার আগেও এরকম অনেক কিছু হয়েছিল। তারপরে ফার্স্ট ডেতে নাকি কর্পোরেট বুকিং ইত্যাদি সেগুলো সব সামনে চলে এলো যাতে আটকানো যায় আরকি। বুঝতে পেরেছো তো? কিন্তু এভাবে তো আদিত্য ধারকে আটকানো যায়, মানে দেখো এত কিছু হয়ে গেছে, আদিত্য ধারের কোথাও কোনো স্টেটমেন্ট নেই। কি শান্ত, কি ঠান্ডা স্বভাবের লোকটা, মানে কোনো নেই। ঠিক আছে? কিচ্ছু করতে পারবে না। এটা আমার মনে হয়। লোকটার যেমন ইচ্ছা করেছে সেমনিভাবে শ্যুট করেছে। লোকটা শিল্পী। ওর মনে হয়েছে আগুন ভিএফএক্স দিয়ে হয়ে যাবে। তারপরে ও দেখেছে না বস আমার হবে না, আমি আগুন দিয়ে শ্যুট করব। এবার তুমি বলতে পারো একটা জায়গায় পারমিশন করানো আছে, সেখানেই শ্যুট করতে হবে। এবার সেখানে বলছে যে না সেখানে সাউথ মুম্বাই বোধহয়। সেখানে নাকি খুব ক্রাউডেড এরিয়া, সেখানে করা যাবে না ইত্যাদি। ভাই মানুষের তো ক্ষতি করে তো কিছু করেনি। এবার তুমি বলতেই পারো বাই এনি চান্স অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হতো? হয়তো নি। তো আমার কাছে কথা হচ্ছে যে ভাই তুমি এখন মানে মাইন্ডসেটে লেগে গেছে তোমার যে কিভাবে আমি এই প্রোডাকশনকে আটকাবো। ঠিক আছে? সিরিয়াসলি বলছি আদিত্য ধর না, তুমি দেখো ওদের প্রোডাকশন খুব কি বড়, মানে অ্যাজ লাইক ম্যাডক, অ্যাজ লাইক ধর্মা, অ্যাজ লাইক ওয়াইআরএফ, প্রতিটা প্রোডাকশন কিন্তু কম বেশি কেস খাচ্ছে। ঠিক আছে? তো এদের তো একটা চাপ, একটা রোগ, একটা পলিটিক্স তো থাকবে। এটা তো খুব স্বাভাবিক বিষয়। তুমি বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছ আর তুমি বোম্বেতে দেখতে পাবে না, এটা তো হতে পারে না। বোম্বেতেও সেম জিনিসই আছে। তো দেখতে পাচ্ছ সেটাই। তো এদের একটা রাগ রয়েছে যে কি করে একে আটকাবো, কি করে? আচ্ছা, খুঁত খুঁজে বেড়াচ্ছিল। এটা খুঁজে পেরেছে। তাই জন্য তারা আটকাচ্ছে। এখন তারাও খুব ভালো করে জানে যে ধুরন্ধর 2 কে আটকানো এত সোজা না। ধুরন্ধর 2 আসবেই। পরবর্তী ছবির ইয়ের আগে, শুটিং এর আগে এই ব্যান্ড উঠেও যাবে। আর যদি না ওঠে তাহলে গ্যারান্টি ওই যে বললাম আবার প্রোডিউসার ডিস্ট্রিবিউটররাই পাগল করে দেবে। আর ও মুম্বাইতে শুট না করে অন্য কোথাও গিয়ে শুট করবে। ঠিক আছে? তারপর সেই ছবিটা রিলিজ করতে যখন আসবে তখন ওই ছবিটাকে যদি না করতে দাও তাহলে কে